আমরা থানাতে গেছিলাম, জিডি করিয়েছিলাম, থানা থেকে লোকজনও এসেছিলেন। এই ব্লগটা বানানো হচ্ছে মেনলি জেনজিদের জন্য, অভিজ্ঞ যারা তারা তো জানবেনই। সুপ্রভাত বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আজকে একটা নতুন ব্লগে। প্রথমেই কয়েকটা কথা বলতে চাই, কারণ অনেকেই জানতে চেয়েছিলেন সোনার চেনটা নিয়ে কি হয়েছে। আমরা থানাতে গেছিলাম, জিডি করিয়েছিলাম। ব্যাপারটা হচ্ছে সোনার চেনটা এখনও পাওয়া যায়নি। অনেক কিছু দেখা হয়েছে, খোঁজা হয়েছে, কাজুরি এটা বলছে, বাট সামওয়্যার ডিপ ডাউন ইনসাইড আমার এটা মনে হয় যে কোথাও ওই রেখেছে হয়তো। তো দেখা যাক, বাট এখনও অবধি চেনটা পাওয়া যায়নি। আজকে এখন বাজে হচ্ছে সকাল 8:10। আমরা এখন বেরোবো বাড়ির জন্য পুরো সপ্তাহের সবজি কিনতে। এবার বেসিক্যালি আজকে ব্লগে একটা জিনিস আপনাদেরকে দেখাবো যে জেনারেলি আগে আমাদের হতো, এখনও হয়, মা করে। সেটা হচ্ছে যে কিভাবে আপনারা ভালো সবজি কিনবেন। যদিও আপনাদেরকে দেখানোর আমার কোনো দরকার নেই, আই এম শিওর যে আপনারা খুব এক্সপিরিয়েন্সড এই ব্যাপারে। এবং কী করে বাড়িটা নিয়ে এসে আমরা বেসিক্যালি আমাদের রোজকার লাইফে সেই সবজিটাকে আমরা স্যানিটাইজ করি এবং কী করে ওটাকে আমরা ফ্রিজের মধ্যে স্টোর করি, সেটাই আজকে আপনাদেরকে দেখাবো। একটা রেগুলারের ভ্লগ, রোজকার একটা ভ্লগ। এবং যখন আমাদের নর্মাল ভ্লগ হয় তখন তো আমরা সবজি কিনতে নানান বাজারে যাই, কিন্তু বেসিক্যালি আমরা রোজকার জীবনে আমাদের এই দেবলক সোনা সিটি হাউসিং সোসাইটির ভেতরেতে সুফল বাংলা আসে, সুফল বাংলা থেকে সবজি কিনি। আর নয়তো আমরা আরেকটা জায়গাতে যেটা যাই, সেটা আমাদের মুর অ্যাভিনিউর ফ্ল্যাটের খুব সামনে ছিল, সেটা হচ্ছে গলফ গার্ডেন। আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা আমাকে মেসেজ করেছিলেন, ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক বা ইনস্টাগ্রামে হোক। সত্যি আমার হাতটা হারানোর পরে খুবই মন খারাপ। মন খারাপটা এখনও আছে, কিন্তু এখন অনেকটা মানিয়ে নিয়েছি নিজেকে। আমারও কোথাও না কোথাও একটা আশা আছে মনের মধ্যে যে হয়তো কোথাও একটা লুকিয়ে আছে। তোর আগে এরকমও হয়েছে যে তোর হার না, একটা অন্য আমার জিনিসটা মনে পড়ছে না, হ্যাঁ কার্ড, তোর ক্রেডিট কার্ড হারিয়েছে, ব্যাংকে ফোন করে ব্লক করা, এই সেই, তারপর অনেক দিন বাদে সেটা তোর অফিসের ব্যাগ থেকেই পাওয়া গেছে। হ্যাঁ, এটা আমার সাথে হয়েছে। আমার স্ট্যান্ডার্ড চার্টার্ডের কার্ডটা, সেটা বহু আগে, মানে আমি হারিয়ে গেছে ধরেই ওটাকে ব্লক করে আমি নতুন কার্ডও নিয়ে এসেছি। বহু মাস না, 3-4 মাস পরে পাওয়া গেছে। কলকাতাতে যাওয়ার আগে পুলিশ এখানে এসে একটু চা খেয়ে যাওয়া, বাড়িতে আজকে চা খাওয়া হয়নি, ঘুম থেকে উঠতে একটু দেরি হয়েছে। অনেকদিন আগে এই দোকানটায় চা খেতে আসতাম। চা হবে দিদি? তুই লাল চা না দুধ চা? আচ্ছা, এই বিস্কিটটা একটু দেখ না, এটা তুই ওইটা কটা নিবি? না নিমকি বিস্কিট বললাম, নিমকি বিস্কিট তো এটা না, এটা দুটো দিয়ে দিন। এটাই দিতে বল। এটা দিতে বলছে। এটাই দুটো দিন। কোনটা? এটা নিমকি দেবো না? না, নিমকি দিও না, এটাই দাও। ঝুড়ি আমি মাঝে মাঝে বাড়ি থেকেও নিয়ে আসি, এই যে বাড়ি থেকে আড়া ঝুড়ি। সবজির জন্য। হ্যাঁ, বাবা, তো বেসিক্যালি ব্যাপারটা কি, যে এই ব্লগটা বানানো হচ্ছে মেনলি জেনজিদের জন্য, অভিজ্ঞ যারা তারা তো জানবেনই। তো মা ক্যাপসিকাম খুব পছন্দ করে। মানে মা যেহেতু স্যালাড খায়, স্যালাডে ক্যাপসিকাম লাগে, তো ক্যাপসিকাম নিচ্ছি। ক্যাপসিকামের ক্ষেত্রে কি ব্যাপারটা, যদি 4টে লোভ থাকে এখানে মোটামুটি বোঝা যাচ্ছে, বাট আরও ভালোভাবে বোঝা যায় এখানে লিমিটেড আজকে ক্যাপসিকাম। যদি 4টে লোভ থাকে সেটা বেসিক্যালি কি হয়, তাতে সিড বেশি থাকে আর সেটা একটু মিষ্টি মিষ্টি খেতে হয়। সেটা আপনি স্যালাডের ক্ষেত্রে ইউজ করতে পারবেন। মানে রেড বেল পেপার বা ইয়েলো বেল পেপারের তো দামটা বেশি হয়, সেক্ষেত্রে স্যালাডের ক্ষেত্রে আপনারা গ্রিন ক্যাপসিকাম ইউজ করতে পারেন। আর 3টে লোভের যে ক্যাপসিকাম হয় সেটা একটুখানি মানে ঠিক অতটা মিষ্টি হয় না, একটু ফ্যাকাশে টেস্ট হয় আর কি। রান্নার ক্ষেত্রে 3টে লোভওয়ালা ক্যাপসিকাম ইজ ফাইন। তো আমি 3টে লোভওয়ালা, যদি স্যালাড চান আর বেশি মিষ্টি চান, তাহলে সেই ক্ষেত্রে আমার যেটা মনে হয় 4টে লোভওয়ালা নিলে বেটার। একটা জিনিস হচ্ছে ক্যাপসিকামের ক্ষেত্রে সবসময় দেখে নিবি মানে ডাটিটা যাতে একদম ভালোভাবে বসা থাকে, ফার্ম ডাটি হয়, আর কোনো ডিসকালার যাতে না থাকে। গাজরের ক্ষেত্রে ব্যাপারটা কি, গাজর কিন্তু 2 ধরনের পাওয়া যায়। গাজর আজকাল সারা বছরই পাওয়া যায়। আপনারা দেখেছেন অরেঞ্জ কালারের যে গাজরটা হয় সেটা হাইব্রিড গাজর, সেটা সারা বছরই পাওয়া যায়। আর এটা বেশি পাওয়া যায় শীতকালে, মানে শীতকালে বেশি ভালো পাওয়া যায়। অরেঞ্জ গাজরটা বেশিরভাগ ইউজ হয় তো স্যালাডের ক্ষেত্রে, মানে ওটাতে জলের ভাবটা কম থাকে, এটাতে জলের ভাবটা বেশি থাকে। আর গাজর কিন্তু খুব ভালো, চোখের জন্য খুব ভালো, পসিবলি ভিটামিন এ বেশি গাজরে। আর গাজর কেনার সময় সবসময় খেয়াল রাখবেন এগুলো একটু যাতে সরু হয়,
মানে এটা মা শিখিয়েছে আমাকে, রাহুলের মার কথা বলছি, মা শিখিয়েছে আমাকে। এই গাজর আইডেন্টিফাই করার ব্যাপার হচ্ছে এটাকে এরকম করলে দেখ হট করে একটা আওয়াজ হচ্ছে, আর এই দেখ এই পুরো জায়গাটা দেখ ভালো করে, এই যে মাঝখানটা সাদা আর এটা পুরো রেড, কোনো ডিসকালার নেই, এটা একদম অরিজিনাল ঠিকঠাক, কোনো ডিসকালার নেই। দেখ ঢ্যাঁড়সটা ছোটোবেলায় আমি আমার বড় জেঠুর কাছ থেকে শিখেছিলাম, ঢ্যাঁড়স যদি এরকম করেন কুট করে ভেঙে যাবে একদম ডগার দিকটা, তাহলে এটা কচি ঢ্যাঁড়স। যদি বুড়ো ঢেঁড়স হয় ভাঙবে না ডগাটা তাহলে? না, মুচড়ে যাবে। আচ্ছা, মুচড়ে যাবে। ফুলকপি, ফুলকপিটাও আমি ছোট থেকে জানি, ফুলকপি বলে মানে যতটা টাইট থাকবে তাহলে সেটা ভালো ফুলকপি। কালারটা একদমই মানে সাদা থাকবে, একদম সাদা, আর যত টাইট। এই যে নিচের দিকটা দেখতে হবে, এই যে তলায় দেখ, তলার দিকটা ভালো করে চেক করতে হবে পোকা আছে কিনা। আর এদের খুব আরেকটা জিনিস হচ্ছে একদম ধপধপে সাদা হবে, এই কটার মধ্যে ওইটা কিন্তু একদম ধপধপে সাদা। তাই যেমন এইটা দেখতে পাচ্ছি এটা তো হলুদ হয়ে গেছে অনেকটা। হ্যাঁ, ওই জন্য আমি ওটা চুজ করলাম। তুই এত শিখলি কোত্থেকে সবজি নিয়ে? আমি ছোটবেলা থেকেই বাজারে যেতাম, সেখান থেকে, প্লাস তোর মাও শিখিয়েছে, সবাই বাড়ির বড়রা খুব ভালো জানবে, মানে আমি এটা বেসিক টিপ দিলাম, বাড়িতে বড়দেরকে জিজ্ঞেস করবেন, তারা ভালো চিনিয়ে দিতে পারে। সেই জন্য তো আজকের এই ভিডিওটা মেনলি জেনসিদের জন্য, যারা হয়তো কোনোদিন বাজার যায়নি, কিন্তু হঠাৎ করে যদি একদিন বাজারেতে চলে যান তাহলে যাতে আপনি বোকা হয়ে ফিরে না আসেন। একদম এই যে দাদা দেখাচ্ছে, এই যে দাদা দেখাচ্ছেন, এই দেখ একদম পরিষ্কার। কোনো পরিষ্কার, এটাই ফুল বলছে। পরিষ্কার। শোন না, রাঙা আলু নে, রাঙা আলু ব্লু খায়, রাঙা আলু লাগবে। মিষ্টি আলুর একটা বিশাল ব্যাপার হচ্ছে রং রঙের, এটা অনেক জায়গায় রং থাকে, বিনা রঙের, এটা একদম। বাড়িতে গিয়ে ধুলেই বোঝা যাবে। না, এটা বিনা রঙের। তুমি চলে আচ্ছা, যেগুলো রং দেওয়া থাকে সেগুলো একটু বেশি ভায়োলেট, লালচে রঙের হয়। এরকম গোজের কোনো রঙই পাবে না, অরিজিনাল লোক পাবে। জল আছে আপনার কাছে? যেমন আপনারা যখন মিষ্টি আলু নেবেন একটু জল দিয়ে মুছে দেখে নেবেন ফার্স্টে। কোনো এতে এখন ফ্রেশ আলু, এতে কোনোদিন রং উঠবে না। এটা ভালো মিষ্টি আলু। যারা মিষ্টি আলু কেনেন তারা একটা জিনিস জানেনই যে অনেক সময় মিষ্টি আলুতে লাল রং করা থাকে, তো বেস্ট সাজেস্টেড হচ্ছে একটু জল দিয়ে মুছে একটু জাস্ট দেখে নেবেন। হ্যাঁ, আপনি জল দিয়ে রুমাল দিয়ে মুছে তো আর সবজির দোকানে ভালো করে দেখতে হবে না রং উঠছেন কিনা, জাস্ট হাত দিয়ে মুছে একটু দেখে নেবেন রং আসছে কিনা। রং না আসা মানে ইটস গুড। আর মিষ্টি আলু কিন্তু গুড কার্বোহাইড্রেট, ইট অলসো হেল্পস কন্ট্রোল দ্য ব্লাড সুগার লেভেল, আমি যতদূর জানি। একটু ছোট আর মাঝারি সাইজের হলে আরো বেশি মিষ্টি হয় বলে। আমাদের বাড়িতে মিষ্টি আলু মেনলি ব্লু খায় আর আমার মা খায়। সবে খায়। আচ্ছা দাদা, একটু পালং শাক দেখান তো আমাকে। আরো কটা দেবেন? আরো এক দুটো আটি। পালং শাকের কিন্তু একটা ব্যাপার আছে, বেবি পালং হলে ভালো ভালো হয়। এই পালং শাকের কিন্তু পাতা লম্বা, এটা ছোট, এটা লোকাল লাগে। আর পাতা যেন ছেঁড়া না হয়, ছেঁড়া মানেই কিন্তু পোকা ধরেছে। আর একদম ফ্রেশ পাতা। আমি এটা নেবো, এটাতে ছোট পাতা বেশি আছে। এখানে বেশি ছেঁড়া নেই বললেই চলে, এগুলো হাতের চাপে ছেঁড়া। পোকা থাকলে তুই বুঝতে পারবি যে এরকম গোল গোল ভাবে ছুটেছে। হ্যাঁ, দাগ হয়ে যায়। এগুলো তুলনায় অনেক বড়, সেই জন্য এই পালং শাকের আটিটাই নেবো। এটা দিয়ে দিন। বাঁধাকপির ক্ষেত্রে দেখতে হবে বাঁধাকপির কালারটা যত গ্রিন তার মানে ক্লোরোফিল বেশি আছে, আর ফ্যাকাশে বাঁধাকপির থেকে গ্রিন কালারের বাঁধাকপি নেওয়াই বেশি ভালো। এই যে এটা মোটামুটি গ্রিন, এটাও গ্রিন, এখানে যে কটা আছে মোটামুটি গ্রিন। আর বাঁধাকপিতে না রেনি সিজনে বলে ওয়ার্ম হয়, মানে পোকা ধরে, সেই জন্য রেনি সিজনে বাঁধাকপিটা খেতে বারণ করে। পাতাটাও ভালো করে চেক করে নেবেন, কারণ লিফি ভেজিটেবলস তো পাতাতেই পোকাটা থাকে। আমি যদি এই পাতাগুলো বাদও দিই, আরেকটা জিনিস দেখতে হবে যে ফার্ম কিনা, মানে এই যে টিপলে যেন ভেতরে ঢুকে না যায়। যদি শক্ত হয় তার মানে এটা ভালো। এটা এখন হাতে নিয়ে দেখবেন, তখন যা সাইজ তার তুলনায় ওজনটা বেশি মনে হবে। মানে ইট শুড বি ফার্ম, মানে শক্ত হতে হবে, আর মানে ইনট্যাক্ট, একদম সবটা ইনট্যাক্ট থাকবে। ওজনটা বেশ ভারী ভারী যেন লাগে, তাহলে বুঝবেন সেই কপি ভালো। আচ্ছা, বেগুনের ক্ষেত্রে বলি, বেগুনের ক্ষেত্রে কিন্তু গোল বেগুন বেশি ফ্লেভারফুল রাদার দ্যান এই লম্বা বেগুন। ঠিক আছে, এই বেগুনটা বেশিরভাগ শীতকালেই পাওয়া যায়, যদিও আমি মাঝে মাঝে সারা বছরে দেখি, বাট গোল বেগুনটা মোস্টলি শীতকালে হয়, আর এটা বেশি টেস্টি হয়। যত হালকা ওয়েট হবে তত ভালো, মানে তত পোকা কম। ডাঁটিটা দেখবেন, যদি কাটা থাকে তাহলে সেটা কাটা বেগুন, সেটার টেস্ট বেশি ভালো। এরকম বেগুন আপনি আরও পাবেন, কিন্তু তাতে ডাঁটিতে কিন্তু কাটা থাকবে না। ডাঁটিটা যাতে ফার্ম হয় আর ডাঁটিতে যাতে কাটা থাকে। আমি একটু ধনে পাতা নিচ্ছি, ধনে পাতায় সবসময় দেখে নেবেন ছোট পাতা কিনা, স্টেমগুলো যাতে একটু কম থাকে, গন্ধটাও ভালো।
গল্ফ গার্ডেনে আমরা প্রায়ই আসি আর মধুর দোকানে প্রায়ই আসি। ওলকপির ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, ওলকপি খেতে রাহুল খুব ভালোবাসে। লম্বাটে ওলকপি হলে ভালো হয় না, ছোট আর রাউন্ড রাউন্ড ওলকপি হলে সেটা বেশি ভালো হয় খেতে, বেশি টেস্টি হয়, বেশি জুসি হয়। তো ওলকপি দেখার সময় সবসময় দেখে নেবেন গোল শেপ কিনা, আর একটু ছোট হলে সাইজে সেটা বেটার। আগে বেসিক্যালি আমরা ওলকপি চিংড়ি মাছ দিয়ে খেতাম, বাট বাবা চলে যাওয়ার পর আমরা চিংড়ি মাছ দিই না, তাই জন্য ওলকপি আলু আর কড়াইশুঁটি দিয়ে রান্না করলেও খুব ভালো লাগে। ব্লুয়ের জন্য আপেল নেবো আর মার জন্য পেঁপে। ব্লুয়ের আগে বেদানা ফেভারিট ছিল, এখন ওর বেনদানা বলে মাঝে মাঝে, বেনদানা ওর লিস্ট থেকে বেরিয়ে গেছে। রাহুল আরেকটা কথা আমাকে বলেছে মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে জুস করে খাওয়ানোটা কিন্তু বেশি ভালো নয়। যদি ফল ডিরেক্টলি খেতে পারে সেক্ষেত্রে ফলের ফাইবারটা যায় শরীরে, কিন্তু জুস করে দিলে সেই পুরো গুণটা কিন্তু শরীরে যায় না। তো সেই জন্য এখন বেদানা বন্ধ ব্লুয়ের, ও নিজেও খাচ্ছে না জুস। ওকে আপেল কেটে দেওয়া হয়, ও আপেলটা একটু চেষ্টা করে খাওয়ার, খায় 5টা কোয়া আপেল দিলেও 3টে খেলো হয়তো, বাট চেষ্টা করে। তো আপেল নেব। আর পেঁপে কিন্তু লিভার আর স্কিনের জন্য খুব ভালো, মানে পেঁপে ইজ রিয়েলি গুড। এখানে 2 ধরনের আপেল আছে, বাট বেসিক্যালি আমি একটা আপেলেই বলছি কীভাবে চুজ করবেন। আমি এটা নিচ্ছি। আপেল যদি আবার বেশি অ্যাট্রাকটিভ হয় দেখতে, সেটাও কিন্তু সন্দেহজনক। খুব না বেশি বেসিক্যালি attractive হয়টা হলে কি, যখন আমি আপেল নিই সেই আপেলের সময়তে ডাঁটিটা যেই দেখি। সব আপেল খুব গ্লসি শাইনি হয় না, সেগুলোতে বেশিরভাগ বাইরের স্কিনটায় ওয়্যাক্স থাকে। আপনার হাতে ছুরি বা কোনো কিছু যদি ধারালো সাবস্টেন্স থাকে, সেটা নিয়ে যদি গায়ে ঘষেন না, আপনি লিটারালি কিন্তু ওয়্যাক্সটা দেখতে পারবেন। আর বাড়িতে গিয়ে ধুলে তো ওয়্যাক্সটা বোঝাই যায়, সেটাও দেখাবো আপনাদেরকে। আপেলের ক্ষেত্রে কি সবসময় দেখবেন এই ডাটিটা যাতে সবুজ না থাকে, এটা ব্রাউন হয়ে গেছে। ডাটি সবসময় ব্রাউন হলে সেই আপেল ঠিকঠাক রাইপ হয়েছে, মানে মিষ্টি হবে আর পেকেছে ভালো মতো। আরেকটা জিনিস আপেলে দেখতে হবে, এই যে টিপে দেখবেন শক্ত থাকবে, আপেল কিন্তু ঢুকে যাবে না। আমি যে টিপছি এটা কিন্তু ঢুকছে না, এটা আরও পাকবে। এই যে এটা গ্রিন আছে, যে ডাটিটা এখানে দেখতে পাচ্ছেন এটা একটু সবুজ, তো সবুজের থেকে যেগুলো ব্রাউন ডাটি সেটা কিন্তু বেটার। পেঁপের ক্ষেত্রেও আমি জানি সরু আর লম্বা হলে বেশি টেস্টি হয়, আর পাকা যাতে গায়ের রং হয়, মানে অরেঞ্জিশ রং যাতে হয়। পেঁপে যদি বেশি গ্রিন থাকে তার মানে আরও পাকা বাকি আছে, ওই চালের মধ্যে দিয়ে রেখে পাকাতে হবে, অনেক ঝামেলা। তার থেকে একটু সরু লম্বা দেখে নিলে, সরু লম্বাগুলোর টেস্ট ভালো হয়, আর একটু পাকা দেখে নিলে ভালো। কমলা লেবু আমি হাজার চিনেও ভালো নিতে পারি না, মানে কমলা লেবুর বলে একটু গোল দেখতে, আর ওই যে টিপলে মানে মনে হয় যাতে বেশি স্পেস আছে কোয়াগুলো মাঝখানে, আর কমলা লেবু মাঝখানে, মানে আমার কমলা লেবু কোনোদিনই ভালো হয় না, মানে মিষ্টি হয় না। মানে এটার মানে হচ্ছে তুই আদতে এত কিছু দেখিও ফল ঠিকঠাক চিনিস না। তা আমরা কিন্তু এমন কোনো কিছু সেইভাবে দেখালাম না যেটা আপনারা জানেন না, কিন্তু জেনারিক জিনিস যেটা রেগুলার আপনারা যদি বাজারে সবজি কিনতে যান বা টুকটাক ফল কেনেন, এগুলো খুব বেসিক ব্যাপার যেটা আপনাদের জানা উচিত। স্পেশালি আমি এই জিনিসটা আবার বললাম যে যারা আমাদের থেকে বয়সে অনেক বড়, অভিজ্ঞ, অনেক বছর ধরে বাজার করছেন, ওনারা ডেফিনেটলি আমাদের থেকে ভালো জানবেন, চিনবেন, তো আপনাদের সাজেশনও চাই। কিন্তু যারা নতুন, একটু অল্প বয়স্ক, হয়তো কোনো নতুন সিটিতে গেছেন, নতুন জায়গাতে গেছেন, রিলোকেট করছেন, বা নতুন করে ফ্যামিলি শুরু করছেন, বা এরকম ব্যাপার, আমার মতো অনেক ক্ষেত্রে যারা বাজার রেগুলার করতে যান না, বাজার করতে যাচ্ছেন, এখন হঠাৎ নিজেদের উপর একটা দায়িত্ব এসে গেছে, সেই ক্ষেত্রে আমাদের এই ভিডিওটা দেখে নিলে আপনি কিন্তু টিপসগুলো পেয়ে যাবেন, বেসিক টিপস, এবং টুকটাক আপনাকে বাজারে কেউ বোকা বানাতে পারবে না। এরপরে আমরা আপনাদেরকে দেখাবো যে জেনারেলি এটা সবসময় আমাদের বাড়িতে মা করে, যে সবজি নিয়ে আসার পরে কীভাবে ওটাকে স্যানিটাইজ করতে হয়। ইনফ্যাক্ট মা এটা করে আসছে অনেক বছর ধরে, কিন্তু সেইভাবে কোনোদিন ব্লগে দেখানো হয়নি। তা মাই লাস্ট ভিডিওতে বললো এটা একটু ব্লগে লোকদেরকে দেখাতে পারিস, ভালো হবে, হেল্প হবে আপনাদের। আমরা এখন সবজিগুলো বাড়িতে নিয়ে যাই, এইভাবে আমরা সবজিগুলোকে স্যানিটাইজ করি, সেটাও আপনাদেরকে দেখাও পুরো প্রসেসটা। ব্লুয়ের অ্যানুয়াল ডে প্রোগ্রাম আছে খুব সামনেই, মার্চ মাসে 16ই মার্চ বোধহয়। তো ওই দিন বিকেলবেলা এখানে গড়িয়ার এখানে কোনো একটা অডিটোরিয়াম আছে, আমি এক্স্যাক্ট নাম জানি না, ওখানেই হবে প্রথম পারফরমেন্স ওর লাইফে। আমরা তো খুবই এক্সাইটেড, ওরা কি বুঝছে জানি না। আবার আলাদা করে ড্রেসের ম্যান আসবে, ওদের ফিটিংসের ড্রেস কেনা হবে, এটা অনেক কিছু প্ল্যানস অ্যান্ড প্রিপারেশনস হচ্ছে ফর দ্য অ্যানুয়াল ডে ফাংশন। মাঝে আমরা একটু বাহিরতিনে এখানে নেমেছি, আমাদের আজকে চিকেনের যে ভেন্ডার আছে আজকে সকালে জানিয়ে যায় দোকান বন্ধ থাকবে। প্রত্যেকদিন রেস্টুরেন্ট যখন বন্ধ হয় তখন রাতে অর্ডারটা দেওয়া হয়, আজকে সকালে জানালে কখনো হয়, আমি সেটাই বললাম। সঞ্জিতা তুমি এইভাবে, চিকেনওয়ালাটা হচ্ছে ক্লাসিক, তার কাটা আছে, হ্যাঁ। আবার বেশি রেগে কথা বললে দুঃখ পায়, তখন আবার ফোন তোলে না, মানে অন্য লেভেলে। তো এখন আমরা বাহিরতিনে এখানে আরেকজন ভেন্ডার আছে যার থেকে আমরা আগে একটা সময় নিতাম, তার এখানে এসেছি। প্রায় 1 ঘন্টা দাঁড়াতে হলো মাল তোলার জন্য, মাল তুললাম, এবার বেরোচ্ছি। একটা সময়
আমার জীবনে এই সময়টা ছিল খুব ব্যস্ততম একটা সময়, এখনও ব্যস্ত। একটা সময়তে 11:30 মানে পরপর অফিসে মিটিং চলছে, লাইফটা পুরো চেঞ্জ হয়ে গেছে। বাট সত্যি কথা একটা জিনিস বলতেই পারি, লাইফটা চেঞ্জ হয়ে এখন যে লাইফটা হয়েছে ওটাকে আমি অনেক বেশি ভালোবাসি, অনেক বেশি শান্তিতে আছি, অনেক বেশি ভালো আছি। আজকে থেকে ঠিক 1 বছর আগে, মোটামুটি 1 বছর আগে আমি আমার স্টেবল চাকরিটা ছেড়ে দিয়েছিলাম এবং ছেড়ে দিয়ে এই বিজনেসে ভেঞ্চারে এসেছিলাম। আর সকলেই ভাবে যে বিজনেসটা খুব গ্ল্যামারাস একটা ব্যাপার, কিন্তু বিজনেস অ্যাকচুয়ালি কিন্তু একটা রোলার কোস্টার রাইড। ব্যাপারটা কী হয়, অনেক আনসার্টেনিটিস থাকে এবং মান্থলি যখন স্যালারিটাও ঢোকে না তখন কিন্তু আপনার পেশেন্স আর কনফিডেন্সের ভালো রকমভাবে টেস্টিং হয়। আর তাছাড়া লোনস আছে, ইএমআইস আছে, বিলস আছে, সব কিছু আপনাকে পে করতে হবে। তো আমি মনে মনে সবসময় একটা জিনিস ভাবতাম যে আমি কি ব্যবসাটার জন্য তৈরি, আমি কি বিজনেসের জন্য আদৌ প্রিপেয়ার্ড। বাড়ির লোকজন অবভিয়াসলি চাপ নিত, কারণ বাড়ির লোকজন একটা সিকিউর ফিউচার চায়, আর আমি কিন্তু নিজের মধ্যে ছিলাম চরম কনফিউজড। বাট তারপরে আমি ভাবলাম যে আমি খালি র্যান্ডম গেস করবো না, আমি প্রপার গাইডেন্স নেব। অ্যান্ড দ্যাটস ওয়েন আই রিচড আউট টু অ্যাস্ট্রোটক। অ্যাস্ট্রোটকের ফার্স্ট চ্যাটিংটা কিন্তু ফ্রি, এবং অ্যাস্ট্রোটকের যে অ্যাস্ট্রোলজারের সঙ্গে আমার সেশনটা হয়েছিল উনি আমার সব ডিটেলস থেকে আমাকে একটা জিনিসই বলেছিলেন যে ফার্স্টে হয়তো আপস অ্যান্ড ডাউনস থাকবে, একটু স্ট্রাগল করতে হবে, কিন্তু কনসিস্টেন্সি থাকলে সাকসেস কিন্তু ডেফিনেটলি আসবে। আমার সাকসেস কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অকুপেশনেই আছে। ওই সেশনটা আমার মধ্যে একটা ক্ল্যারিটি এনে দিল। আমি ফোকাসড হয়ে কাজ করি, অনেক খাটি, এবং একটা সত্যি কথা আজকে বলতে পারি যে চাকরিটা ছাড়ার ডিসিশন আমার লাইফে বেস্ট ডিসিশন ছিল। তো বলার ব্যাপার যেটা, তোমাদের লাইফেও যে কোনো প্রবলেম হলে ইউ ক্যান অলসো রিচ আউট টু অ্যাস্ট্রোটক। ফার্স্ট চ্যাটটা কিন্তু অ্যাবসলিউটলি ফ্রি। ফার্স্ট চ্যাটেই কিন্তু প্রচুর অ্যাস্ট্রোলজার অ্যাভেলেবেল থাকে। রিচ আউট টু দেম অ্যান্ড গেট ইউর প্রবলেম রিজলভ। তোমার লাইফের নেক্সট বিগ ক্ল্যারিটি হয়তো কোনো সিম্পল কনভারসেশন থেকেই পেয়ে যাবে। এই জাস্ট এসে দেবলোক সিঁড়িতে নামলাম, এখন বাজে 12টা। সবজিগুলো সব নেব, আর এই সবজিগুলো কিভাবে স্যানিটাইজেশন হয় সেটা আমরা একটু পরে দেখাচ্ছি। এখন একটু ব্যস্ত থাকবো বা একটা কাজ আছে, বাট আপনাকে দেখাবো। প্রসেসটা খুব ইন্টারেস্টিং, আপনারা হয়তো জানেনই সবাই। কাপড়টা একদিকে পাতলে ভালো হয় না? হ্যাঁ, পেতে না। আজকে রাহুল হেল্প করবে বলেছে। রাহুল অবশ্য আজকে ব্লগ হচ্ছে বলে এসছে, না তো রাহুলের এতক্ষণে ঘুমানোর টাইম হয়ে গেছে। বিকজ আমার রিয়াজি নিয়ে সারাদিন অনেক চাপ যায়। এই বড় গামলাটাতে করেই বেসিক্যালি আমি, অনিতা দি, মাও ধরে সবজি ধুয়ে রাখি, কারণ এটা বড় তো সাইজে। এটাতে ধুয়ে আমরা ওভারনাইট শুকিয়ে নিই, জলটা ড্রাই করে নিই, তারপর সকালে উঠে ফ্রিজে তুলে রাখি। আমাদের ধোয়ার যে প্রসেস, মা অনেক যুগ ধরে এইভাবে সবজি ধুয়ে এখানে আমরা শুকোতে দিয়ে যাই, সকালে আমরা ফ্রিজেতে ঢোকাই। সকালের সবজি প্লাস আরো সবজি এনেছি, কালকে ওরা চাটনি করবে বললো মারা, তাই টমেটো এনেছি। মোটামুটি উইকে দুবার আমাদের সবজি আসে, দুবারই আমাদের এই চলে। মা অনেক সময়তে সকালে উঠেও ধোয়, কিন্তু বেসিক্যালি বেশিরভাগ সময় আমাদের রাতেই ধোয়া হয়। আচ্ছা, ফার্স্টে জল নিতে হবে, এরকম বড় গামলায় নিলে সুবিধা, সব সবজি ঢুকবে। তারপর এই 3 থেকে 4, মোটামুটি যা সবজি আছে 4 চামচ মতো বেকিং সোডা লাগবেই, আরো বেশি লাগবে, 4 থেকে 5। আমি ওই আন্দাজ মতো ওই জন্য এইটাতে করে দিই। এখানে বেকিং সোডা একটু বেশি লাগবে কারণ জলটা অনেকটা আছে। ক্যাপসিকাম তো হালকা ভেসে ভেসে উঠবে, একটু হাত ডুবিয়ে কচলে নেবেন, কিছুক্ষণ রাখবেন, 10 থেকে 15 মিনিট। আইডিয়ালি 15 মিনিট রাখাই ভালো। আমার আর কয়েকটা ঢুকে যাবে, আমি দিয়ে দিই, পরের স্লটে আমি এটা দেবো। আসলে সবসময় এত সবজি হয় না, অল্প সবজিও থাকে। আজকে তো একবারে এনেছি যাতে নেক্সট 4-5 দিন হয়ে যায়, তাই জন্য মোটামুটি আমরা 4 দিন 5 দিনের সবজি আর উচ্ছেগুলোও হয়ে যাবে। উচ্ছেগুলোও দিয়ে দিই, উচ্ছেগুলো আনা ছিল। মোটামুটি আমাদের 15 মিনিট হয়ে গেছে। তারপর আমি একটু তবুও হাত দিয়ে রাব করে নিই, রাব করে জলটা শুকোতে দিই। বাঁধাকপি বা ফুলকপি হলে না নিচটা কেটে দেবেন, আমাদের তো পাতাগুলো মোটামুটি ছাড়িয়েই দিয়েছে।
একটু মুছে মুছেও রাখো, তাহলে তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে। কাপড়গুলো দিয়ে মুছে মুছে দে। ছোটগুলো আমি ঝুড়িতে রেখে দিই। সো বেসিক্যালি বেকিং সোডার মধ্যে যদি আপনারা সবজিগুলো ধোন, তাহলে যেটা হবে সেটা হচ্ছে যত সব ইনসেকটিসাইড, সাথে পেস্টিসাইড, অর্গ্যানিসাইড যা যা রয়েছে সবগুলো আসলে ধোয়া হবে যদি বেকিং সোডা দিয়ে ধোন, বা বেকিং সোডা জায়গাতে আপনারা একটু ভিনিগারও ইউজ করতে পারেন। এটা কিন্তু সবজিগুলো ভালো করে ধুয়ে রাখলে ফ্রিজে কিন্তু মানে এক সপ্তাহ আপনার আরামসে হয়ে যাবে। সবজিগুলো ধুয়ে এখানে আমাদের রাতে রাখা থাকে, আর সকালে যখন আমরা ঘুম থেকে উঠি ওভারনাইট এগুলো শুকায়, ওরপর আমরা ফ্রিজে এগুলোকে স্টক করি। এটা আগে ছিল মার কাজ, বিয়ের পর থেকে এটা হয়ে গেছে ওর কাজ। বিয়ের অনেক পরে আমি নিয়েছি। হ্যাঁ, মানে মা এখনো করে, বাবাও করতো। সেই জন্য মা তো সবসময় তো বলে যে নিজের সবজি নিজে ফলিয়ে খাওয়া সব থেকে ভালো। পনেরো মিনিট মতো হয়ে গেছে, এবার এগুলো তুলে রেখে দেবো। এটা হচ্ছে জলের রংটা সবকিছু ধোয়ার পর। ধনেপাতা আর কাঁচা লঙ্কা কিন্তু আমরা ধুয়ে রাখি না, ঠিক আছে? আমরা আসলে ধনেপাতা, কাঁচা লঙ্কা, কড়াইশুঁটি এগুলো জাস্ট ছাড়িয়ে মানে কন্টেনারের মধ্যে টিস্যু দিয়ে সব ঢেলে রাখি। পালং শাকটা ধুয়ে রাখা ভালো, পালং শাকটা ধুয়ে কাপড়ে মুড়িয়ে রাখি জলটা সোক করে। এই রুটটা, এটা যদিও বেবি পালংই, রুটটা তাও ভালো করে কেটে দিতে হবে, পাতার দিকটা আমার লাগবে। পাতাগুলো এখন বেশি বাছা সম্ভব না, মোটামুটি বেছে নিচ্ছি। এই ছুরিগুলোতে না সুবিধা শাক। আমাদের এই সবজি যখন বাড়িতে আসে তখন কিন্তু আমার কাজ অনেক বেড়ে যায়। আগে আমার একারই বাড়তো, এখন কাজুরির বাড়ে আমার সাথে, তার সঙ্গে আমাদের যে হাউস হেল্প আছে অনিতাও আমাদের হেল্প করে। তার মধ্যে ব্লু এসে ৫-৬ বার গন্ডগোল পাখি দিয়ে সেটা আবার রিওয়ার্ক হয়, মানে এখন ওয়ার্ক প্লাস রিওয়ার্ক এফর্টটা আরো বেড়ে গেছে। আমি আজকে আপনাদের দেখাচ্ছি যে গুছিয়ে কি করে স্টক করে রাখি আমরা সবজিগুলো। এগুলো স্টক করা দেখাবো, প্লাস ছোট জিনিসগুলো যেমন কড়াইশুঁটি, ধনেপাতা, কাঁচা লঙ্কা এগুলো কি করে রাখি সেগুলোও দেখাবো। ব্যাগ আপনি গড়িয়াহাটেও পাবেন, ব্যাগ এখানে আপনি ব্লিঙ্কিটেও পাবেন। আমরা তো আগে থেকেই এনে রেখেছিলাম, কিছু আমাদের ব্লিঙ্কিটের, কিছু মার গড়িয়াহাট থেকে আনা। এগুলো হচ্ছে ব্লিঙ্কিটের, আর এগুলো মা গড়িয়াহাট থেকে এনেছে। এই যেগুলো খুব সুন্দর দেখতে, এগুলো গড়িয়াহাটে পাওয়া যায়। আচ্ছা, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর কড়াইশুঁটি সেগুলো না আমরা এরকম ভাবে কৌটোর মধ্যে টিস্যু পেপার দিয়ে বা কাগজ দিয়ে ভরে তারপর রাখি। আর ওগুলো ধুয়ে রাখবেন না, ওগুলো ধুয়ে রাখলে আবার নষ্ট হয়ে যাবে। একটা প্রসেস যেটা কাল রাত থেকে শুরু হয়েছে, কিন্তু একবার করে রাখলে আলটিমেটলি আপনার ভালোই হবে, এটাই বক্তব্য। আর সবজির স্বাদটাও খুব ভালো থাকে তাহলে। ধনেপাতার গোড়াগুলো কেটে রাখতে হবে। ধনে পাতাগুলো রাখার আগে, প্রিজার্ভ করার আগে যেটা করি সেটা হচ্ছে ধনে পাতার যত ডাঁটি আছে সেগুলো কিন্তু সব বাদ দিয়ে দিই। বাদ দিয়ে এবার এই বাক্সের মধ্যে ঢুকিয়ে রেখে দিলাম, অনেক দিন ঠিক থাকে। এই যে টিস্যু দিলে না জলা ভাবটা অ্যাবজর্ব করে নেয়, তো এটা অনেক ভালো থাকে। একটা কন্টেনার ধনেপাতা, একটা আমাদের লঙ্কা, আর একটাতে কড়াইশুঁটি রাখবো। এই মেশ ব্যাগগুলো আপনারা রাখতে পারেন, আপনারা গড়িয়াহাটেও পাবেন, টেক মার্কেটেও পাবেন, আবার অ্যামাজন, ব্লিঙ্কিট, ইনস্টামার্ট। আমি বেগুন রাখলাম এই মেশ ব্যাগটার মধ্যে, তার মধ্যে বাঁধাকপিটাকে রাখলাম। এটাও ফুলকপি রাখবো না, পেঁপেটা রেখে দিই। আরেকটা ব্যাগ দাও, এটা ক্যাপসিকাম গুলো ভরে দিতাম। ক্যাপসিকাম আর বিনস ভরে দেবো। না, ক্যাপসিকাম এতে থাক, বিনস পুরো আলাদা ভরছি। বিনস যাতে বেরিয়ে না যায়, ছিঁড়ে না যায়, ছোট ব্যাগগুলোতে ভরছি। তুমি বললে না যে বিনসটা এই ব্যাগে ভরছি কারণ যাতে ওই সাইড দিয়ে বেরিয়ে টেরিয়ে না পড়ে। বিনসগুলো আমাদের স্যুপেও লাগে, আবার ব্লু এর খিচুড়িতেও দেয়, যাতে একটু এয়ারি এয়ারি থাকে।
কালকে ভালো করেছে। টমেটো ডান, বোঝা যাবে। মিষ্টি আলু আর বিট ডাল হচ্ছে। ওলকপি একসাথেই রেখে দিই, ফুলকপিটাও রাখতে পারো। ফুলকপিটাও ঢুকিয়ে দিই। গতকাল রাতে ধোয়া হয়েছে, এখন পুরো ড্রাই হয়ে গেছে, পুরো শুকনো। কড়াইশুঁটি আমাদের না, সবটা ড্রাই হয়নি, এখনো ভেজা আছে পুরো। ওই যে টিস্যু দেবে। এই ফ্রেশ পালং শাক দেখলেই খেয়ে নিতে ইচ্ছে করে। আমার খুব ফেভারিট হচ্ছে পালং শাক। আর ব্লু এরও খুব পছন্দের পালং শাক। সাইডে দিয়ে ব্যাস, পালং শাকের একটা ওপরে একটা তরকারি দিলাম। হয়, মা খুব ভালো করে আলু বেগুন দিয়ে, ওটাও খুব ভালো হয়। তিনটে আপেলের দিয়েই ঢুকিয়ে দিই। হুম। সব প্যাকিং হয়ে গেছে সবজি। কড়াইশুঁটিটা বাকি, কড়াইশুঁটিতে একটু টাইম লাগছে। আমি আবার এই সবজিগুলো রাখার সময় তো ভাবি সব একসাথেই তো রাখলে হয়, আলাদা আলাদা ব্যাগে রাখার দরকারটা কি মা? ব্যাগে রাখতে থাকবে অনেকদিন। না, আমি বলছি আর সব সবজি নিয়েই তো একটা ব্যাগেই রাখলে হয়। না, সব সবজি নিয়ে একটা ব্যাগে রাখতে হয়, একে তো ভালো থাকবে না। তারপর যখন সবজি তুমি খুঁজবে তখন তুমি খুব মাথা খারাপ হবে তোমার। একবার এই সবজি দেখবে একবার, কিন্তু যদি সবজি অনুযায়ী তোমার ব্যাগগুলো আলাদা করা থাকে তখন খুব সুবিধে রান্না বান্না করার। আবার রান্নার আগে এগুলোকে আলাদা করে ধুতে হবে। টাইম লাগবে, দুটো তো সবাই ডাল। কড়াইশুঁটি কি কেউ ধোয়ে? হ্যাঁ, অবশ্যই ধুই। আমি কি কড়াইশুঁটির কচুরি কোন কড়াইশুঁটি ধুই না? মোটামুটি ছাড়িয়ে ফেলেছি। এই যে এগুলো সব আমাদেরকে উঠাতে হবে। এই ব্যাগগুলো সব নিয়ে গিয়ে এখানে সব কিছু রাখা রয়েছে। এই যে আমাদের এরকম একটা স্টোর আছে, আমি কাগজ পেতে রাখি, ঠিক আছে। মিষ্টি আলুগুলো রেখে দিলাম, এটা বেগুন, ফুলকপি, বেগুন, বাঁধাকপি, এটা ক্যাপসিকাম, কড়াইশুঁটি বলছি, ক্যাপসিকাম। পেঁপে আর ওটা বাইরে রেখে দেবো এমনি ফ্রিজে, তো খেয়েই নেবো দুদিনের মধ্যে। এটা ফুলকপি, এটা হচ্ছে আমাদের বিনস, এটা হচ্ছে টমেটো। আমাদের এই স্পেসটা খুব বেশি বড় না। এটা হচ্ছে গাজর, ব্যাস হয়ে গেল। আচ্ছা, পেঁপে আর আপেলটা এমনি ফ্রিজে রাখছি। আমাদের ফ্রিজও পরিষ্কার করি সপ্তাহে একবার, না তো যা ফ্রিজের অবস্থা হয়। মায়ের মাশরুম রাখা আছে। ফ্রিজ কি রাতে পরিষ্কার করেছিস কালকে? হ্যাঁ, ফ্রিজ তো যেদিন সবজি এত ক্লিন তো আমাদের ফ্রিজ থাকে না। থাকে, তুমি দেখো না। নিচের করে রাখবি, হ্যাঁ, উপরে খাবার থাকে, খাবার এখন নেই। রাহুলের জলের বোতলও থাকে ফ্রিজে, জলের বোতল। কালকে ফ্রিজ পরিষ্কার হয়েছে বলে। মা, কালকে তোমাকে ওগুলো দেখাচ্ছিলাম, মনে আছে? এখানে দেখেছো, এখানে রেখেছো কি? না মা, দুটো ড্রয়ার দেখো তো, দুটো ড্রয়ার। ব্লু এখন বের হয় না বাইরে, এখন বাইরে তো বের হয় না। তো যেই আজকে ব্লগটা বানালাম, এটা অনেকদিন ধরেই, যেটা আপনাকে বললাম মা বানাতে বলছিল। এটা খুব মানে এটা খুব সামান্য জিনিস, কিভাবে সবজি আপনারা চিনবেন, কিনবেন, স্যানিটাইজ করবেন, স্টোর করবেন। এবং এটা আমি অনেকবার বলে দিয়েছি, এটা স্পেশালি কিন্তু জেনজিদের জন্য। কারণ সেটার একটা কারণ আছে। যারা অনেক বছর ধরে সবজি কিনছেন তারা এগুলো জানেনি, কোনো কিছু আলাদা করে বলার নেই। কিন্তু এটা আমার অনেকদিন ধরেই এই ব্লগটা দেখানোর ইচ্ছে ছিল। তাই যদি ভিডিওটা ভালো লাগে অতি অবশ্যই লাইক করবেন, মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। এবং আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, ভালো ফ্রেশ খাবার খাবেন অ্যান্ড স্টে হেলদি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা টাটা।